অন্যায় করে জুলুম করে ওই ব্যক্তিকে আরবিতে মাজলুম বলা হয়। এই মাজলুম ব্যক্তির দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। মাজলুম নিপীড়িত, আরেকজনকে মুসাফির, যেহেতু সফরের মধ্যে কষ্ট বেশি হয়, মানুষ কষ্টের যন্ত্রণায় দোয়া কালাম ভুলে যায়। আমি সফর থেকে এখানে আসছি বাবা, জাহাজের মধ্যে বসে আমি খুব মনোযোগ সহকারে আমার জন্য, আমার মা বাবার জন্য, আমার উস্তাদদের জন্য, আমার ছেলে মেয়েদের জন্য, আমার বিবিদের জন্য আমি আল্লাহ পাকের দরবারে দীর্ঘক্ষণ দোয়া করেছি। 2 নম্বর। 3 নম্বর, ওয়া দাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, বাবার দোয়া সন্তানের জন্য। এটা আমার কথা না, নবীজির কথা। নবীজির কথা। বাবার দোয়া কার জন্য? সন্তানের জন্য। মায়েরটাও লাগে, লাগে না যে এরকম না, কিন্তু হাদিসের ভাষা বাবারটা। এবার আসেন এটার বা কারণটা দেখেন। মা যে 3 বার সেবার অধিকারী হলেন, এ মাকে কে আনছে? স্বামী। স্বামী আনে নাই? স্বামীর হাত ধরে আসে নাই? মারই তো স্বামী আনছে। এরপরে ওই ঘরে বাচ্চা হয়েছে। কথাটা বুঝাবে। এইদিকে বিয়ের একটা প্রস্তুতি আছে না, ওই প্রস্তুতিতে খরচ গেছে না, কত কষ্ট হয়েছে না, চাকরি করছে বাকরি করছে কত কি। এরপরে এদের ভরণ পোষণ লেখাপড়া এসে এগুলো কে বেয়ার করবে? বাবা না? আবার সচেতন বাবা কিছু না কিছু সন্তানের জন্য রেখে যাওয়ার চেষ্টা করে। তাহলে সব করলো বাবা, মারদানি বেশি হয়ে গেল। তবে যেহেতু ওনার অক্ষমতার কারণে ওনার সেবার প্রয়োজন, কিন্তু এখানে হক কয় না। হক এক কথা, আর অক্ষমতা সেবার প্রয়োজন এটা আরেক কথা। কথাটা কি ক্লিয়ার? আল্লাহ, এ বাবাজিরা শুনো 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 দোয়া। যে ব্যক্তি আল্লাহকে যত মহান জানে, নিজেকে যত ছোট জানে, নিজেকে অপারক জানে, আল্লাহকে কুদরতওয়ালা জানে, সেই ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কবুল হয়। কি হয়? তাড়াতাড়ি। নমিদানম চেরা মাহরুমে মান্দাম, নমিদানম চেরা মাহরুম।